আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও তৈরি করছি বা কোন রেসিপির উপরে। তো আজকে আমি পাস্তা রান্না করব। তো পাস্তা নিয়ে আছে আজকে আমার ভিডিওটি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি দেখতেই আমার সাথেই থাকেন। তো বাজারে অনেক রকমের পাস্তা পাওয়া যায়। তো আমি এরকম একটা নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমের পাস্তা আছে, সেগুলো কিন্তু দিয়ে করতে পারেন। তো এখানে পাস্তা রান্না করার জন্য আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিছি। তো এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিছি, কেটে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিছি। এরপর নিয়ে নিয়েছি গাজর, কুচি কুচি করে নিছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি আরও অ্যাড করতে পারেন। এখানে নিয়ে নিছি গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমার ফ্রোজেন করে রাখা টমেটো আর টমেটো সস। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতেই আমার সাথেই থাকেন। ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি পাস্তাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। তো পাস্তা সিদ্ধ করতে কিন্তু অনেক বেশি পানি লাগে। তো পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ তেলটা দিলে পাস্তাটা আপনার ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না, এর জন্যই তেলটা দিলাম। তো এখন যখন পানিটা হালকা বরফ হয়ে আসবে তখন পাস্তাগুলো দিয়ে দিব। তো দেখুন পানিটা যখন আমার হালকা গরম হয়ে আসছে, তো আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দিব গাজর কুচিগুলো। তো আপনারা এখানে চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো দেখুন গাজর কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিছি এবং পানির উপরে কিন্তু আমার তেলগুলো বেশিও আসছে। তো আমি এভাবে কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো পাস্তাটা কিন্তু 80% সিদ্ধ করতে হবে। আপনি যদি ফুল 100% সিদ্ধ করেন তাহলে কিন্তু পাস্তাটা রান্না করার সময় কিন্তু গলে যাবে। তো সেদিকে খেয়াল রাখবেন যাতে বেশি পাস্তাটা শক্ত না থাকে, আবার বেশি সিদ্ধ না হয়ে যায়। তো দেখুন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটা এখন আমি নামিয়ে নিব। তো পাস্তাটা এখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা আলাদা করে রেখে দিব। তো এখন এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটাকে এখন ঝুরা ভাজি করে নিব। তো ভালো করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। আপনি যদি ডিমটা ভালো করে না ভাজেন তাহলে কিন্তু ডিম থেকে কিন্তু একটা আষ্টে পরিমাণ গন্ধ আসবে। তো ডিমটা কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন। তো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। তো আদা কুচিটা এখানে অপশনাল, আপনি চাইলে আদা কুচিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আদা কুচি দিলে পাস্তার টেস্টটা অনেক সুন্দর আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো রসুন এবং আদা কুচিটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচিটা ঢেলে দিব। তো দেখুন আমি এখন এই পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিতেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবং এই পেঁয়াজ ভাজার সাথে সাথেই কিন্তু আদা রসুন যে একটা কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করে রাখা টমেটো। এটা আমি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো টমেটো দিয়ে আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে টমেটোটা পেঁয়াজের সাথে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন ভালো করে আমার মশলাটা কষান করে নিতে হবে। এইখানে আর কোনো পানি অ্যাড করব না। এই মশলাতেই আমার পেঁয়াজ যে আছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো মশলাটা কিন্তু একটু ভালো করে কষান করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে ঝালটা একটু বেশি পরিমাণে দিবেন। আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি সিদ্ধতে লবণ দিছিলাম তাই এখন লবণের পরিমাণটা একটু কমই দিলাম। তো এখন দেখুন আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষান করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি ঠান্ডা করে রাখা পাস্তাগুলো। তো
তো পাস্তা দেওয়ার পরে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুব ভালো করে উলটপালট করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন আমি যে ডিমের ঝুরা ভাজি করে রাখছিলাম সেই ঝুরা ভাজিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিকেন দিয়ে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো এই রেসিপিটা হচ্ছে আপনার ঘরে যে উপকরণগুলো থাকবে আপনি সেগুলো দিয়ে কিন্তু হাতের কাছে সহজেই কিন্তু করে নিতে পারেন, আর খেতেও কিন্তু বেশ মজাদার। তো দেখুন আমার কিন্তু এখন হয়ে গেছে পাস্তাটা রান্না করা। তো আমি পাস্তাটা হচ্ছে একটা বাটিতে তুলে নিব। তো দেখুন আমার পাস্তার কালারটা কি সুন্দর আসছে এবং খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো এরকম ভিডিও পেতে হলে নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পাস্তাটা হচ্ছে এখন আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার। এই খাবারটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খায়। আর আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে থাকেন তাহলে সবাই কিন্তু পাস্তাটা খেয়ে আপনার প্রশংসা করবে এবং বারবার কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাকে বায়না করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।